الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وقال تعالى في آية أخرى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূর্য জানাই তসলিম তরে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشهيد لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুত্তাকুন, মুসল্লুন, মুমিনুন ভাইয়েরা আমার, শুরুতেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে এসে দিনই কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রবের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরা কণ্ঠে সকল ঐক্য আওয়াজে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, আফতাবে নবুওয়া, শাহেনশাহ দুজাহা হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বরাবরের ন্যায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সিরাত সপ্তম পর্ব আলোচনা করব। কততম পর্ব? সপ্তমতম পর্ব। তো গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাথী ছিলেন, তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী ছিলেন। তো যখন মদিনার সমস্ত লোক জানতে পারলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন, সেদিন থেকেই মদিনার অধিবাসীরা, মদিনার সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। মক্কার মেইন দরজায়, মেইন গেটে, মেইন মহল্লায় দাঁড়িয়ে থাকতেন। তো যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করবেন, সেদিন ছিল প্রচণ্ড রোদ। সেদিন দুপুর বেলায় সমস্ত সাহাবীরা, মদিনাবাসীরা তারা ঘরের ভিতরে চলে গিয়েছে। তো কোনো এক কারণে এক ইহুদি একটি উঁচু টিলার উপরে উঠেছে, তার কোনো নিজস্ব কারণে। হঠাৎ সে দূর থেকে দেখতে পায় যে দুইজন লোক উটের পিঠে চড়ে মদিনার দিকে আসতেছে। তো সেই ইহুদি জানতো যে মদিনায় মুসলমানদের নবী, বিশ্ব নবী আসবেন। সে দূর থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরে নূরান্বিত হয়ে উজ্জ্বল হয়ে যাচ্ছে। সে আর বুঝতে দেরি করলো না, এটাই হচ্ছে মুসলমানদের ইসলামের নবী, বিশ্ব নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন সে এই অবস্থা দেখলো, তখন সে মদিনাবাসীকে ডাক শুরু করলো, ইয়া মাশারাল মদিনা, ও মদিনাবাসী, তোমরা এতদিন যার জন্য অপেক্ষা করছিলা, যেই নবীর জন্য অপেক্ষা করছিলাম, মনে হয় তোমাদের সেই নবী আজকে আগমন করছেন। এই কথা শুনেন মদিনার সমস্ত
অধিবাসী তাদের ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকে। যখন তারা দেখতে পায় বিশ্ব নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছেন, মদিনায় আগমন করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেয়া শুরু করলো। আমার ভাইরা, বিশ্ব নবী মদিনায় এসে কোথায় থাকবে, কি করবে, কোন জায়গায় বাড়ি বানাবে, এই চিন্তা ভাবনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার আগেই মদিনার সমস্ত সাহাবীরা, মদিনার অধিবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম নিয়ে টানাটানি শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় উঠেন। আর এক সাহাবী বলে, না না নবী, আপনি আমার বাসায় উঠেন। আর এক সাহাবী বলে, আমার সাথে চলেন। যখন এমন টানাটানি শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, দাউহা, তোমরা উটের লাগাম ছেড়ে দাও। ফাইন্নাহা মা'মুরা, কেননা এই উটটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হবে। এই উটটি যেই জায়গায় গিয়ে থামবে সেই জায়গায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটি মসজিদ নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সমস্ত সাহাবী উটের লাগাম ছেড়ে দিল, ঝগড়াঝাটি বাদ দিয়ে দিল। আল্লাহ তাআলার আদেশে উটটি সামনের দিকে চলতে লাগলো। হঠাৎ এক জায়গায় গিয়ে সেই উটটি থামলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করব এবং এইখানেই আমার পরিবারের জন্য আমি ঘর নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় উটটি দাঁড়িয়েছিল, আজকে মসজিদে নববীর, মসজিদে মদিনার প্রথম দরজা হয়েছে সেটা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামলেন না। উটটি আবার ঘুরে ফিরে সেই পূর্বের জায়গায় এসে অবস্থান করলো। যেই জায়গায় উটটি অবস্থান করলো সেই জায়গার নাম হচ্ছে বনু নাজ্জারের মহল্লা। যেই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে থাকার ইচ্ছা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা পূরণ করে সেই জায়গায় উটটি থামালো। আমার ভাইরা, যখন ঘোষণা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের মহল্লায় থাকবেন, তখন বনু নাজ্জারের সমস্ত লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতে চাইল। এমন সময় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় উঠলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসা ছিল 2 তলা বিশিষ্ট। কয় তলা? 2 তলা। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের তলায় থাকেন আর আমরা নিচ তলায় থাকি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, উপরের তলায় তোমরা থাকো, কেননা আমি নিচ তলায় থাকবো এজন্য কারণ আমি মদিনায় মাত্রই এসেছি। সুতরাং মদিনার অনেক সাহাবী, মদিনার অনেক মানুষ আমার সাথে দেখা করার জন্য আসবে। যদি আমি উপরের তলায় থাকি তাহলে নিচতলা দিয়ে উপরের তলায় যেতে হবে, নিচতলার মানুষের কষ্ট হবে। সুতরাং আমি নিচতলায় থাকি। ও মুসলমান, একদিনের ঘটনা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের তলায় থাকা শুরু করলেন। উপরের তলায় থাকা শুরু করার পর হঠাৎ একদিন পাত্র থেকে পানি পড়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাদের শুধুমাত্র একটি কম্বল ছিল, সেই কম্বল বের করে সমস্ত পানি মোছা শুরু করলেন। যদি পানি চুইয়ে চুইয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তাহলে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। আমার ভাইরা, সাহাবীরা আল্লাহর হাবিবকে এত পরিমাণ ভালোবেসেছেন, সিরাতের কিতাবের মধ্যে লিখে যদি সাহাবীদের জান 100 বার দেওয়া হয়, 100 বারই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ভালোবাসা সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী সর্বপ্রথম রান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলো থেকে খেতেন, আবু আইয়ুব আনসারী সহ তার স্ত্রী সেই জায়গাগুলো থেকে খেতেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। তার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরাও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মদিনাকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কয় দফা? 4 দফা। তাম দুনিয়ার ইসলাম কায়েমের কর্মীদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 দফা কর্মসূচি হাতে নেওয়া। যদি যারা ইসলাম কায়েম করতে চায় তারা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টি ফর্মুলা অনুসরণ করে, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। তাহলে আসুন জেনে নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কর্মসূচি হাতে নিয়েছিলেন। 1 নম্বর কর্মসূচি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? মসজিদ নির্মাণ করলেন। এর প্রতিটি ব্যাখ্যা ইনশাআল্লাহ দিব। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাহিরের কোনো দেশ, বাহিরের কোনো কেউ যেন কোনো হস্তক্ষেপ না করতে পারে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেন। এই সংবিধানকে মদিনা সনদ বলে আমরা পরিচিত। নাম শুনেন নাই মদিনা সনদ? মদিনা সনদ নামে অবহিত এই সংবিধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সেই মক্কা থেকে সাহাবীরা তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার, ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে চলে এসেছে, মদিনায় হিজরত করেছে। এজন্য মদিনায় আনসার, সাহাবী এবং মুহাজিরদের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আনসার সাহাবী এমন তৈরি করেছেন যারা সব সময় সুখে দুঃখে পাশে, সব সময় মুহাজির সাহাবীদের পাশে ছিল। 4 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে রক্ষা করার জন্য, মদিনাকে রক্ষা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য কিছু সৈনিক তৈরি করেন, কিছু মুজাহিদ বাহিনী তৈরি করেন, যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলে আগুনে ঝাঁপিয়ে পড়বে, যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলে যে কোনো যুদ্ধে, যে কোনো জায়গায় তারা যেতে প্রস্তুত, এমন একটি বাহিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। এখন আসুন মসজিদ কেন নির্মাণ করলেন আর কিভাবে নির্মাণ করলেন। একটু আগে আপনাদের সামনে বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট একটি জায়গায় গিয়ে থেমেছিল, মনে আছে? সেই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করতে চাইলেন। খোঁজ নিয়ে দেখা গেল সেই জায়গাটি 2 জন ইয়েতিম বালকের। 2 জন কাদের? ইয়েতিম বালকের। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম দুইজন এতিম বালককে প্রস্তাব দিলেন, তোমাদের জায়গাটি আমি ক্রয় করতে চাই, তোমাদের জায়গায় আমি মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তারা বিক্রি করবে না, কিন্তু একটি শর্তে বিক্রি করতে পারে। যদি তারা শুনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ব্যক্তি, তার অনেক গুণাগুণ রয়েছে, তিনি মুসলমানদের নবী, যেহেতু তাদের জায়গায় মসজিদ নির্মাণ করা হবে, যদি বিনামূল্যে সেই জায়গাটি নেয় তাহলেই তারা দিবে, অন্যথায় দিবে না। বলেন সুবহানাল্লাহ। এতিম বালক কত বড় উদার মনের অধিকারী। এজন্য আমি বলি সব সময়, সবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের খেদমত নেয় না। অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি রয়েছে, মসজিদের খেদমত করতে পারে না, মসজিদ নির্মাণ করতে পারে না। আবার অনেক লোক এমন রয়েছে যাদের পকেটে 100 টাকা রয়েছে, আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বললে, মসজিদের কথা বললে 100-র 100ই মেরে দেয়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম উদার মন মানসিকতার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরাম, সাহাবীদের সাথে পরামর্শ করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের হকের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পবিত্র ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তারা তো দুইজন এতিম বালক, যদি এই জায়গাটুকু দিয়ে দেয় তাহলে তারা সামনে কিভাবে চলবে? এজন্য পরামর্শ কর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ দিয়ে সেই জায়গা ক্রয় করে নিলেন। জায়গা ক্রয় করে নেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন, আরে সাহাবীরা রে, মসজিদের কাজ শুরু করো। সাহাবীরা খেজুর গাছ দিয়ে পিলার তৈরি করলো, খুঁটি তৈরি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথর বহন করে সেই মসজিদের দেওয়াল তৈরি করলো, এবং এখনকার মতো এত দামি দামি টাইলস ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরি পাথর এবং বালু দিয়ে ফ্লোর তৈরি করলো। এমন মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলো। সাহাবীরা যখন নামাজের জন্য দাঁড়াতেন, বৃষ্টির সময় বৃষ্টি চলে আসতো, রোদের সময় রোদ পড়তো। এত কষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আমাদের মসজিদও তেমনই। এই যে এখন বৃষ্টি আসতেছে, অনেক মানুষ বাহিরে দাঁড়াবে, তারা বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়বে, আবার রোদ উঠলে রোদের মধ্যে নামাজ পড়ে। আমরা দোয়া করি, আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যারা কষ্ট করে এখানে নামাজ পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদের সাথে আমাদের জান্নাত দান করুন, সকলে বলে আমিন। এবং আজকে যেই মদিনা মসজিদ এত উন্নত হয়েছে, আমাদের মসজিদকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এরকম উন্নত করবে, বলেন আমিন। আমার ভাইয়েরা, এখন আসুন কেন মসজিদ নির্মাণ করা হলো? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদ নির্মাণ করলেন যেন সমস্ত মানুষকে একসাথে একসঙ্গে দাওয়াত দেওয়া যায়। আজকে যদি আপনারা এখানে না আসতেন, এই যে আপনাদেরকে এই বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো যদি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলতাম তাহলে অনেক সময় লাগতো কি লাগতো না? লাগতো না? কিন্তু এই যে একসাথে ইসলামের দাওয়াত বা একটি বিষয় আপনাদের সামনে স্বল্প সময়ের মধ্যে 40-45 মিনিটের সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিতে পারতেছি। কিন্তু যদি এটা আলাদাভাবে বলতাম তাহলে তো অনেক সময় লাগতো। এটাকে বলে মিডিয়া মেন্টালিটি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেন এক নম্বর কারণ হচ্ছে সংক্ষিপ্ত সময়ে দাওয়াত অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। আমার ভাইয়েরা, 2 নম্বর কারণ হচ্ছে দ্বীন চর্চার স্থান হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। আপনারা অনেকেই জানেন, মসজিদে নববীতে এমন কিছু লোক ছিল যারা সব সময় সেখানে অবস্থান করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করত, তারা সেখানে ইসলাম শিখত, দ্বীন শিখত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জন্যই মসজিদ নির্মাণ করেছে। অর্থাৎ মসজিদের ভিতর সব সময় দ্বীন শিক্ষা দেওয়া হতো। 3 নম্বর কারণ হচ্ছে যেন সবার মাঝে সম্প্রীতি বান্ধব সৃষ্টি হয়। আপনারা খেয়াল করে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ এক
মসজিদ আদায় করে তখন 5 বার একজন আরেকজনের সাথে দেখা হয়, খোঁজ খবর নেওয়া হয়, একসাথে চা খাওয়া হয় না? এজন্য যেন একে অপরের সাথে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। 4 নম্বর কারণ হচ্ছে মক্কা থেকে যেই সমস্ত মুহাজিররা হিজরত করে মদিনায় এসেছে তাদের তো থাকার জায়গা নেই। অনেক মুহাজির এই মসজিদের মধ্যে রাত যাপন করেছে, দিন যাপন করেছে, পরে আস্তে আস্তে বাড়িঘর বানিয়েছে। 5 নম্বর কারণ হচ্ছে মসজিদ একটি অটু দাওয়াতের কেন্দ্র। যেমন কথার কথা, এইখানে যদি কিছু লোক কাজ করে, নামাজের সময় হয়ে গেছে তখন কিন্তু তারা কাজ বন্ধ করে দেয়। অনেকের বিবেকে বাজে যে এখানে নামাজ পড়বে, আমি এখন চলে গেলে বিষয়টা কেমন, নামাজ পড়ে এসে, অথবা কোনো পথিক এদিক দিয়ে যাচ্ছে, নামাজ চলতেছে, তখন বলে যে একটু সময় তো নামাজটা পড়ে যাই। অর্থাৎ মসজিদ একটি অটু দাওয়াত কেন্দ্র। 6 নম্বর কারণ হচ্ছে এখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদ প্রেরণ করেছেন, যতগুলো যুদ্ধ করেছেন, সব যুদ্ধের কেন্দ্র, সব যুদ্ধের ঝান্ডা পতাকা এইখানে আমিরের হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মসজিদগুলো বানানোর কারণ। এখন বলুন, এই মসজিদ বানিয়ে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। 2 নম্বর যেই কর্মসূচি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়েছিলেন সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের মধ্যে আর কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে লিখিত সংবিধান তৈরি করেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন লিখিত সংবিধান তৈরি করলেন যে 10 বছরের মধ্যে মদিনাকে সোনার মদিনায় রূপান্তরিত করলেন। যেই মদিনায় জাহেলি যুগ ছিল, যেই মদিনায় ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি ছিল, সেই মদিনায় এত শান্ত পরিবেশ, এত শান্তি, ক্ষুধা নিবারণ সহ অস্ত্র বস্ত্র যা আছে সব কিছু এই 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের মধ্যে করে ফেলেছেন। এত উন্নত কোন ফর্মুলাই করেছেন তা আমাদের জানা দরকার আছে নাকি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সংবিধানের মধ্যে 47টি ধারা লিখেন। কয়টি ধারা? 47টি ধারা। সকলে বলেন কয়টি ধারা? আমার ভাইরা, তার মধ্যে 1 নম্বর ধারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন, আজ থেকে এই মদিনার মধ্যে কোনো ব্যক্তি কোনো অন্যায়কারীকে, কোনো অন্যায়কে সমর্থন করা যাবে না, সাপোর্ট করা যাবে না, অন্যায়ের সহযোগিতা করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কি সুন্দর সংবিধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করলেন। এই কথা বললেন না কেউ অন্যায় করতে পারবে না, কারণ অন্যায় তো মানুষ করবেই, শয়তান তো 24 ঘন্টা পিছে লাগিয়ে আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কারীকে সাপোর্ট করা যাবে না। হায় আফসোস, আজকে যদি আমার বাংলাদেশে এই সংবিধানের মধ্যে যদি এই ধারাটা থাকতো তাহলে কত উপকার হতো। এর কারণ হচ্ছে এই বাংলার জমিনে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য লোকজন নাই, নাই, রাজনীতিবিদ নাই, কোনো দল নাই। অথচ এই সমস্ত লোক, এই সমস্ত রাজনীতিবিদ, অনেক দল এমন রয়েছে যারা অন্যায়কারীকে সাপোর্ট দিয়ে সব সময় বাঁচিয়ে রাখে। আর এই সমস্ত সমাজের মধ্যে যারা দেখবেন অন্যায় করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, এই সমস্ত লোক যে যখন ক্ষমতায় থাকে তার লেজ ধরে বেঁচে থাকে। ঠিক নাকি বেঠিক? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মধ্যে 1 নম্বর সংবিধানের মধ্যে 1 নম্বর ধারার মধ্যে লিখলেন, এই মদিনায় আজকে থেকে কোনো ব্যক্তি অন্যায়কারীকে সাপোর্ট করতে পারবে না। এজন্য আপনারা জানেন, এই কিছুদিন আগে গত শনিবারে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আমাদের এই 99% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনকে অবমাননা করেছে। আপনারা দেখেন নাই? অথচ এই অবমাননাকারীকে অনেক নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার একে বাঁচানোর জন্য
তাকে মানসিক রোগী বলে দাবি করেছে কি করে না। আজকে আমাদের মসজিদ থেকে আমাদের ইমানি দাবি, ইমানি চেতনা থেকে সরকারের কাছে দুইটি দাবি থাকবে। এই কুলাঙ্গার সহ এবং এই কুলাঙ্গারকে যারা সাপোর্ট করেছে তাদের সকলকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। 2 নম্বর দাবি থাকবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে এই লিখিত দ্বারা দিতে হবে, আজকে থেকে যারা বাংলাদেশের মধ্যে কোরআনকে অবমাননা করবে, ইসলামকে অবমাননা করবে, আল্লাহর নবীর সুন্নতকে অবমাননা করবে, মুসলমানদের অন্তরে কষ্ট দিবে, এই সমস্ত অবমাননাকারীকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। আমার ভাইরা, খুবই কষ্ট লাগে। আগে দেখতাম বাহিরে দেশে এগুলা হয়, কিন্তু 92% মুসলমানদের দেশে এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব কারণ বাংলাদেশের অনেক মুসলমান নামদারি নাস্তিক মুরতাদ আছে যারা এই অবমাননাকারীদেরকে, ইসলামের শত্রুদেরকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখে। ঠিক নাকি বেঠিক? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সংবিধানের মধ্যে এই ধারা জারি করলেন। এখন বলুন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারা নিজ থেকে বানিয়েছেন না যিনি শিখিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করে শোনো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোন অন্যায়কারীকে সাপোর্ট করবে না, অন্যায়কারীকে সমর্থন করবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। অতঃপর আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা অন্যায়কারীকে প্রশ্রয় করো না, অন্যায়কারীকে সমর্থন করো না, যদি করো আল্লাহর আযাব বড় কঠিন। এর মানে যদি আমি অন্যায়কারীকে প্রশ্রয় দেই, অন্যায়কারীকে সাপোর্ট করি, তাহলে আমাদেরকে আল্লাহর সেই কঠিন আযাবের মধ্যে যেতে হবে। ঠিক নাকি বেঠিক? আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করে শোনো, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা একে অপরকে জুলুম করো না, নিজেও জুলুম করো না, এবং যারা একে অপরকে জুলুম করে তাদের সমর্থন করো না, তাদেরকে সাপোর্ট করো না। যদি তোমরা তাদেরকে সাপোর্ট করো, সেই জুলুমকারী ব্যক্তি জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে যেই জাহান্নামে যাবে, যদি আমরা তাকে সাপোর্ট করি তাহলে আমরাও তার সাথে সেই জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অন্যায়কারীকে কি সাপোর্ট করা যাবে? আমার ভাইরা, বাংলাদেশের সংবিধানেও অনেক সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে, কিন্তু সংবিধান লেখা একটা, কাজে আরেকটা, এমন না? কিন্তু মদিনার সংবিধানের মধ্যে যেই সমস্ত ধারা লেখা রয়েছে, যেই সমস্ত কথা লেখা রয়েছে, তা পাই টু পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতেন। আমার ভাইরা, মদিনার এক সম্ভ্রান্ত বংশের মহিলা, আর অপর দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হয় এমন এক মহিলা, বনু মাকসুম গোত্রের মহিলা, চুরি করে বসলো। কি করে বসলো? কথা বলেন না কেন? কি করলো? চুরি করলো। তো চুরি করার বিধান কোরআনে কি? চুরি করলে কি করতে হয়? কি জানি কাটতে হয়? হাত কাটতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিখেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরনি কেউ যদি চুরি করে তাহলে তার বিধান হচ্ছে হাত কেটে দাও। আমার ভাইরা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মীয় চুরি করে বসলো, তখন সাহাবীরা চিন্তা করলো, এই মহিলা এত সম্ভ্রান্ত বংশের মহিলা, আর
অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানের ক্ষতি, আর এই মহিলার হাত কাটা হলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তখন সাহাবীরা এই সাহস নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে হাতটা না কাটেন, এই সাহস সাহাবীদের নাই। আমার ভাইরা, সাহাবীরা চিন্তা করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন। এক ছোট বাচ্চা ছিল যার নাম উসামা বিন যায়েদ। নাম কি? উসামা বিন যায়েদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে শিখিয়ে দিল, ও উসামা বিন যায়েদ, তোমাকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে আদর করবে তখন তুমি শুধু এই কথাটা বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার যদি হাত কাটেন তাহলে আপনার মান সম্মানের ক্ষতি, মদিনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে, সুম্মা কামা ফাখতাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাকে কোল থেকে নামিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন এই বাচ্চার যত ওজন না ওজন, তার কথার তার থেকে বেশি ওজন। নিশ্চয়ই এই বাচ্চা নিজ থেকে এই কথা বলে নাই, সাহাবীরা শিখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা মসজিদে আসো। সমস্ত সাহাবীরা মসজিদে আসলো আর ভয়ে কাঁপতে লাগলো, কি ব্যাপার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ কেন করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, তোমাদের এত বড় সাহস কিভাবে হয়? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান এসেছে সেই বিধানের উপর কথা বলো, এত সাহস তোমাদের কিভাবে হয়? অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ফাকাতআত ইয়াদাহা, ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহর কসম দিয়ে আমি তোমাদেরকে বলছি, আজকে যদি আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি এই কাজ করত, এই চুরি করত, আল্লাহি আল্লাহি, আমি আজকে তার হাত কেটে দিতাম। সম্মানিত হাজিরিন, আজকের বয়ান থেকে, আজকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, আমাদের এই শিক্ষা নিতে হবে, আজকে যদি আমার ভাই অন্যায়ের পথে যায়, অন্যায়ের কথা বলে, তাহলে আমার ভাইয়ের বিরুদ্ধে আমার পদক্ষেপ নিতে হবে। আমার নেতা করলে নেতার বিরুদ্ধে যেতে হবে, আমার নেত্রী করলে, আমার দল অন্যায়ের সিদ্ধান্ত নিলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এমনকি আমার পিতাও যদি অন্যায় কাজ করে তাহলে সর্বপ্রথম যে কথা বলবে সে হচ্ছে আমি। ঠিক নাকি বেঠিক? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি সব কিছু মেনে আমাদের জীবনকে সোনার জীবন এবং আমাদের দেশকে সোনার বাংলাদেশ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে